যুগ সত্য ত্রেতা দাপর কলি, এই চারি যুগের মধ্যে আমরা কলিযুগ, আমরা কলিযুগে আছি, কলি হত জীব। আমরা এই কলিযুগের প্রবেশ কেমন করে ঘটল? দাপর এবং কলির সন্ধিক্ষণ, মহারাজ পরীক্ষিতের রাজত্বকাল। একদিন কলি এসে মহারাজ পরীক্ষিতের কাছে তার রাজত্বে স্থান চাইছে, কিন্তু মহারাজ পরীক্ষিত তার রাজত্বে কলিকে স্থান না দিয়ে ফিরিয়ে দিলেন, আর কলির সুযোগ খুঁজতে লাগলেন যে কেমন করে প্রবেশ করবেন। এরই মধ্যে একদিন মহারাজ পরীক্ষিত করে ফেললেন মহতের অবমাননা। মহারাজ পরীক্ষিত চললেন মৃগয়ায়, মৃগয়ায় গিয়ে সারাদিন ঘুরে ক্লান্ত পরিশ্রান্ত দেহে দিন শেষে তৃষ্ণার্ত কণ্ঠে মহারাজ পরীক্ষিত চললেন সৌমিক মুনির আশ্রমে। সৌমিক মুনির আশ্রমে গিয়ে ধ্যানস্থ মুনিবরের কাছে জল প্রার্থনা করলেন, কিন্তু মুনিবর তো ধ্যানস্থ, তাই মহারাজের প্রার্থনা শুনতে পেলেন না, তাই মহারাজকে জলও দান করতে পারলেন না। অমনি মহারাজ পরীক্ষিত ক্ষিপ্ত হয়ে একটি মৃত সর্প ধনুকের অগ্রভাগ দিয়ে সৌমিক মুনির কণ্ঠে পেঁচিয়ে দিলেন। হয়ে গেল মহতের অবমাননা। আর এই সুযোগে কলি প্রবেশ করল, আমরা হলাম কলিহত জীব। তাহলে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন অহংকার এবং মহতের অবমাননা, মহতের অবমাননা জনিত দোষে কলি প্রবেশ করল। আমাদেরকে জানিয়ে দিলেন মহতের অবমাননা ভগবান সইতে পারে না। আত্মহংকার অভিমান, মহতের অবমাননা ভগবান সইতে পারে না। মহতের অবমাননা করেছিলেন বলি রাজা। বলি রাজা অনেক বড় রাজা। একদিন তিনি যজ্ঞ করছেন, যজ্ঞের নাম দান যজ্ঞ, আর যজ্ঞের উদ্দেশ্য যজ্ঞ ফলের স্বর্গলাভ। এবার রাজা যজ্ঞ করছে, রাজার যজ্ঞস্থলিতে যে যায় এসে রাজার কাছে দান চাইছে, রাজা তাকে তাই দান করছে। রাজার যজ্ঞস্থলিতে স্বয়ং ভগবান বামন রূপ ধারণ করে এসে উপস্থিত। বামন রূপ ধারণ করে রাজার যজ্ঞস্থলিতে এসে রাজাকে ডেকে বললেন, রাজা তুমি তো সবাইকেই দান করছো রাজা, আমিও এসেছি তোমার যজ্ঞস্থলিতে, আমাকেও কিছু দান করো। তুমি তো সবাইকেই দান করছো, আমিও এসেছি, আমাকেও দান করো। এবার রাজা বললেন, কি দান চাই তোমার? বামন রূপধারী বললেন, বেশি কিছু চাই না, আমি তোমার কাছে মাত্র ত্রিপাদ ভূমি চাই, মাত্র 3 চরণ জমি। যখনই বলল ত্রিপাদ ভূমি চাই, এবার অহংকারী রাজা অহংকারে মর্ত হয়ে হাসতে হাসতে বলছে, আরে তুমি দেখতেও যতটা ছোট, তোমার চাওয়াটাও ঠিক ততটাই ছোট। আরে এত বড় রাজা আমি, কত জমি আমার, আর তুমি আমার কাছে এসেছো মাত্র ত্রিপাদ ভূমি চাইতে? যাও, তোমার যেখান থেকে খুশি তুমি সেখান থেকেই নিয়ে যাও। এই তো রাজার অন্তরে অহংকার প্রবেশ করলো। ভগবান আত্মহংকার অভিমান মহৎ ব্যক্তির অবমাননা সইতে পারে না, তাই যখনই রাজার অন্তরে অহংকার প্রবেশ করলো, বামন রূপধারী, তার দেহটা ছোট, তিনি তো ছোট নন, হুঙ্কার ছেড়ে দিয়ে বড় হতে লাগলেন। বড় হতে হতে এক চরণে স্বর্গ আচ্ছাদন করলেন, আরেক চরণে মর্ত আচ্ছাদন করলেন। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই 2 চরণেই সব কিছু নিয়ে গেলেন। রাজা মনে মনে ভাবছে, কি দেখছি আমি, এ তো 2 চরণেই সব নিয়ে গেল। যাক, 2 চরণেই নিয়েছে তো তার চরণও আর নেই, আর আমারও দেবার মতো জমি নেই। এই কথা রাজা মনে মনে ভাবছেন। আর অন্তর্যামী ভগবান, তিনি তো সকলের অন্তরের কথাই বুঝতে পারে।
তাই যখনই রাজা মনে মনে এই কথা ভাবছে, অন্তর্যামী ভগবান রাজাকে ডেকে বললেন, রাজা কি ভাবছো রাজা? দুইটি চরণ দেখেছো আমার, আরেকটি চরণের কথাই তো ভাবছো। কি ভেবেছো চরণ আমার নেই? চরণ আমার আছে রাজা, তুমি গিয়ে তোমার জমি নিয়ে এসো। এই বলতে না বলতেই বামন রূপধারী নাভিপদ্ম হতে আরেকটি চরণ উৎপন্ন করলেন। রাজাকে বললেন, রাজা এই চরণে এবার তুমি জমি দান করো, এই চরণে জমি দাও। এবার রাজা তো মহাবিপদে পড়লেন, তার কাছে দেবার মতো তো জমি নেই, যা ছিল আগেই তো দুই চরণে সব নিয়ে গেছে। এবার রাজা ওই চরণে কি দান করবে? রাজা মহাবিপদে পড়লেন। বিপদে পড়ে রাজা ছুটে চললেন সহধর্মিণীর কাছে। বিপদে বন্ধু, ভোজনে জননী, সহধর্মিণী স্ত্রী। ছুটে চললেন সহধর্মিণীর কাছে, গিয়ে বললেন, ওগো এই বিপদে তুমি আমায় একটু বুদ্ধি দাও যে আমি এখন কি করব। রাজার ভক্তিমতী সহধর্মিণী রাজার কথা শুনে বলছে, ওহে রাজা, তুমি তোমার যজ্ঞস্থলিতে যাকে ছোট ভেবেছ, আমার মনে হয় সে তো ছোট নয়। আমার মনে হয় এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তা এসেছে তোমায় পরীক্ষা করিবা। হরে হরে হরিবা। রাজা চরণ যখন সে বের করেই দিয়েছে, তোমারও তো দেবার মতো কিছু আছে। ওহে রাজা, যে দান কোনো যুগে কোনো কালেও কেউ করেনি, সর্বশ্রেষ্ঠ দান আত্মদান। তাই রাজা চরণ যখন সে বের করেই দিয়েছে, তুমি গিয়ে তার ওই চরণে তোমার দেহ জমিটা দান করো। রাজার ভক্তিমতী সহধর্মিণীর কথা শুনে রাজা আর বিলম্ব না করে ছুটে গিয়ে বামন রূপধারীকে বলছে, ওহে বামন রূপধারী, অহংকারে মত্ত হয়ে তোমাকে তো চিনতে পারিনি। ওহে বামন রূপধারী, তোমার শ্রী চরণে দেবার মতো তো আমার কিছু নেই, কিন্তু চরণ যখন তুমি বের করেই দিয়েছ, ওহে বামন রূপধারী, আমি তোমার ওই চরণে মাথা পেতে মাথা পেতে তোমার ওই চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলা। তোমার চরণে মাথা মাথা পেতে মাথা পেতে
চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলাম আমার মাথা তুমি আমার মাথা তুমি পদাঘাত করো তোমার আমি তো তোমার চরণে মাথা মাথা পেতে মাথা পেতে দিলাম তুমি আমার মান অভিমান তুমি আমার মান অভিমান তুমি চূর্ণ তুমি চূর্ণ করো আমি তোমার ওই চরণে মাথা পেতে দিলাম আমার মান অভিমান আমার মান অভিমান তুমি চূর্ণ তুমি চূর্ণ করো তোমার চরণে মাথা পেতে দিলাম মাথা পেতে মাথা পেতে দিলাম আমার মান অভিমান তুমি চূর্ণ করো তোমার ওই চরণে মাথা পেতে দিলাম মান অভিমান চূর্ণ করো চরণে মাথা পেতে দিলাম ওর মান অভিমান চূর্ণ করো চরণে মাথা পেতে ওর দিলাম মান অভিমান চূর্ণ করো চরণে মাথা পেতে দিলাম তোমার চরণে মাথা পেতে দিলাম যখনই রাজা আত্মনিবেদন করলেন বামন রূপধারী বললেন রাজা আমি তোমার দানে সন্তুষ্ট হয়েছি ওহে রাজা তুমি তো দান
করেছিলে স্বর্গে যাবে বলে, আমি তোমাকে স্বর্গেই পাঠাবো, কিন্তু যদি তুমি স্বর্গে যাও তোমার সঙ্গে শত মূর্খ দেব, আর যদি তুমি পাতালে যাও তোমার সঙ্গে 5 জন পণ্ডিত দেব। এবার তুমি বলো রাজা, তুমি কোথায় যাবে? এই পরীক্ষায় রাজা ভুল করলেন না। রাজা বললেন, ওহে বামন রূপধারী, আমি যদি শত মূর্খ নিয়ে স্বর্গেও যাই ওই স্বর্গই আমার কাছে নরক তুল্য হবে, আর আমি যদি 5 জন পণ্ডিত নিয়ে পাতালেও গমন করি পাতালই আমার কাছে স্বর্গতুল্য হবে। কারণ সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। তাই সঙ্গ যদি করতেই হয় সাধু সঙ্গ করব। অমনি 5 জন পণ্ডিত নিয়ে রাজা পাতালে গমন করলেন। তাই আমাদেরকে জানিয়ে দিলেন, আত্ম অহংকার অভিমান থাকলে গোবিন্দ কৃপা গৌর কৃপা লাভ হয় না। তাই আজকে গৌর হরি আজকে ব্রজভাবে বিভোর হয়ে জীবই উদ্ধারণে ব্রতী হয়ে বদনে হা কৃষ্ণ বলে গৌর আমার নয়ন জলে ভেসে যায়। আজকে গৌরের মধ্যে নতুন এক রূপের প্রকাশ ঘটেছে। ওই রূপ দর্শন করে বৈষ্ণব গীতকর্তা বললেন, হেমশয়ে অতি গোরা অতি গোরা সুমধুর হাসধরা হাসধরা জগজন নয়ন আনন্দ জগজন নয়ন আনন্দ। গৌরের রূপটা কেমন? হেমশয়ে, হেম শব্দের অর্থ হলো সোনা, শয়ে শব্দের অর্থ চেয়ে, সোনার চেয়েও অতি মনোহরকারী রূপ হলো আমার গৌর সোনার। কিন্তু ইহ জগতের সোনা হলো একটি প্রাকৃত ধাতু, আর আমার গৌর সোনা হলো একটি অপ্রাকৃত বস্তু। কোনো প্রাকৃত ধাতুর সঙ্গে তো কোনো অপ্রাকৃত বস্তুর তুলনা হয় না। কিন্তু বৈষ্ণব কবি কেন গৌর রূপের সঙ্গে সোনার তুলনা করলেন? বৈষ্ণব কবি গৌর রূপের সঙ্গে সোনার তুলনা করেননি, গৌর রূপের পাশে 1 খণ্ড সোনাকে উপস্থাপন করেছেন মাত্র। কারণ তুলনা যদি নাও হয় তথাপিও বৈশিষ্ট্যের সঙ্গে কিছুটা মিল রয়েছে। যেমন ইহ জগতের সোনা, ওই সোনার সঙ্গে যদি সোহাগা মিশ্রিত করে সোনায় যদি তাপ দেয়া হয় ইহ জগতের সোনা গলে যায়। ঠিক তেমনি আমার গৌর সোনাও গলে যায়। কখন গলে যায়? যখন কোনো ভক্ত তার অন্তরের ভক্তি সোহাগা ওই অনুরাগের তাপ দেয়, আমার গৌর সোনা গলে যায়। গৌর সোনা আমার গৌর সোনা গলে গলে যায়। আমার গৌর সোনাও গলে যায়। গলবে নাই বা কেন? সে যে নিগম কল্পতরুর গলিত ফলম। শুধু তাই নয়, গৌরের এমনই রূপ যে রূপ দর্শন করলেই জীবের আনন্দ হয়। আর আমরা তো কলিহত জীব, নিরানন্দময় জীব, ত্রিতাপ দগ্ধ জীব, ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত। ত্রিতাপ জ্বালা কি? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, এই 3টি জ্বালায় আমরা সবাই দগ্ধীভূত। আমাদের এই কলিহত জীবের ত্রিতাপ জ্বালা দূরীভূত করতে হলে আমাদের গৌরের ওই আনন্দের রূপখানি দর্শন করতে হবে, যে রূপ দর্শন করলে আমাদের নিরানন্দ দূর হবে, প্রেমানন্দ উদয় হবে। কিন্তু রূপ যে দর্শন করব,
রূপ দর্শন করতে তো নয়ন দরকার। যদি বলি নয়ন আছে, নয়ন আছে কিন্তু রূপ তো দেখতে পাই না। কেন দেখতে পাই না? গৌরের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য আমার এই প্রাকৃত নয়ন দ্বারা দেখা যায় না। ওই রূপ দর্শন করতে হলে এমন একটি নয়নের দরকার, যে নয়নের নাম ভাবনয়ন, জ্ঞান নয়ন, দিব্য নয়ন। ওই নয়ন কোথায় পাবো বললেন? এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন সারা আছে। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউবে চ্যানেলে কি কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।